হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল। দেখো একটা জিনিস দেখাই। এই যে দেখছো ইঁদুরটা, আমাদের বাড়িতে অস্বাভাবিক ইঁদুর হয়েছে। মানে ঘুম থেকে উঠে সকালে আমি বাড়িটা ইঁদুরের জন্য আমাকে 1 ঘন্টা খাটতে হচ্ছে। বাড়ির সমস্ত জিনিস, কাপড় জামা কাটছে, জুতো চুটি কাটছে, তারপর যেখানে বিস্কিট চানাচুর যা যা আছে সব কোটা ফেলে সমস্ত এখানে ওখানে করে মাথা আমার পাগল করে দিচ্ছে। আমাদের বাড়িটা হচ্ছে একদম জঙ্গলের, এই যে দেখছো জঙ্গল, কত চারিদিক জঙ্গল, আর মধ্যেখানে আমাদের বাড়িটা পড়ে। তো আমি যতবারই ইঁদুর মরার ওষুধ দিয়ে ব্লার হয়ে যাচ্ছে ফটোটা, তো আমি যতবারই ইঁদুর মরার ওষুধ দিই ইঁদুরগুলো মরে, দেন আবার হয়। তো আমি দিয়েছি, জানি এটা করা উচিত নয়, গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, কিন্তু আমি না কি বলবো, আমি বাধ্য হয়ে সহ্য করতে পারছি না। এত রাত্রেবেলায়, এখন মা নেই, তো মেয়েটা ঘুমিয়ে যায়, আর আমি প্রচণ্ড ভীতু। আমার একটু খুটখাট আওয়াজে ঘুম ভেঙে যায়। তো ইঁদুরগুলো এত আওয়াজ করছে বাড়িতে, এমন করছে যে মনে হচ্ছে যেন কোনো মানুষে করছে। এই যে দেখো আমার পার্লারের সমস্ত জিনিস, এই জিনিসগুলোকে সব মাটিতে ফেলে দিচ্ছে। তারপরে সমস্ত আমার ঠাকুরের জিনিস একদম এই দিক থেকে ওই দিক করে দিচ্ছে। আর এত আওয়াজ রাত্রেবেলায় যে আমার ঘুম আসছে না, ভয়েতে আমি গোটা রাত জেগে থাকি ইঁদুরের ভয়ে। তাই আমি দায়ে পড়ে ইঁদুর মরার ওষুধ দিয়েছি। আমি পেরে উঠছি না, ঠাকুরও সেটা জানবে, কি করব। আমার সহ্যের বাইরে হয়ে যাচ্ছে, আমি প্রচণ্ড ভীতু, রাত্রে ঘুমোতে পারছি না, সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছে, চাদর কেটে দিচ্ছে। এমনকি আমি নাইটি, দেখো আমার ঠাকুরগুলো, আমি নাইটির বিজনেস করি, আমার শোকেসের ভেতরে নাইটি ভরা আছে, ওখানে অবধি ঢুকে আমার নতুন নাইটিও কেটে দিয়েছে। আমি স্টল রাখি বিক্রির জন্য, আমার স্টলগুলো কেটে দিয়েছে, দু একটা অনেক নষ্ট করে দিয়েছে। তাই আমাকে দায়ে পড়ে ইঁদুর মারার ওষুধ দিতে হয়েছে। তো আমি এখনও পর্যন্ত একটা ইঁদুর মরতে দেখিনি, তবে যেগুলো হয় না, সকালে ঘুম থেকে উঠে যেগুলো দেখি ইঁদুর যেগুলো যেগুলো করে আর কি, বাড়িতে চারিদিকে নোংরা ফেলে, এই কোটা উল্টে, এটা উল্টে, ওটা উল্টে, ওগুলো হয়নি। এই ইঁদুরগুলো কোথাও গিয়ে গিয়ে মরেছে। আমার কিছু করার নেই, আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কখনো কোনো অন্যায় কাজ করি না, কিন্তু এটা দায়ে পড়ে করতে হচ্ছে। এই ইঁদুরটাও মরে যাবে কিছুক্ষণের মধ্যে। এই ইঁদুরটা হচ্ছে খুব ছোট সাইজ, আমাদের বাড়িতে এত বড় বড় ইঁদুর আছে যেগুলো নাকি খরগোশের মতো সাইজ, মেঠো ইঁদুর যেটাকে বলে, এরকম আছে। এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের, ছোটও না বড়ও না। এর থেকে এর 3 ডবল সাইজের ইঁদুর আমাদের বাড়িতে আছে। যাই হোক, এটাই দেখানো ছিল তোমাদেরকে।